পড়ুয়ার সংখ্যা কমছে কুমারগঞ্জ কলেজে। চরম সংকটে কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী কুমারগঞ্জ কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজের পড়ুয়ার সংখ্যা মোট 400 জন। বর্তমান শিক্ষাবর্ষে 580 জন নতুন শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন। কলেজ কর্তৃপক্ষ আশাবাদী যে এই সংখ্যাটা 700-র কাছাকাছি পৌঁছে যাবে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, গত প্রায় 2 বছর ধরে কলেজের কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কর্মীরা বেতন পাচ্ছে না। এর মূলে রয়েছে কলেজের ফান্ড অর্থাৎ অর্থের যোগান কমে যাওয়া। কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ 3 মাস আগে কলেজের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, 2016 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। তাছাড়া রয়েছে উত্তরোত্তর পড়ুয়ার সংখ্যা কমে যাওয়া। করোনার সময় কলেজে পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে বর্তমানে যদি সর্বমোট পড়ুয়ার সংখ্যা 1000-এর কাছাকাছি পৌঁছে যায় তাহলে হয়তো এই সংকট কাটিয়ে ওঠা সম্ভবপর হবে। ছাত্রছাত্রীর সংখ্যা 419 নেই, বর্তমানে ভর্তি চলছে। এবার সেখানে প্রায় এই মুহূর্তে যা আমরা জানি যে 580 জন মতো ফর্ম ফিল আপ করেছে। আশা করছি এটা 700 কাছাকাছি চলে যাবে। সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা এখন এই মুহূর্তে সমস্যা কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রবলেমও আছে, কিছু স্টাফদের একটু স্যালারি দিয়েও একটু সমস্যা হচ্ছে। লকডাউনে ওদের একটু আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ায় ফান্ড ভ্যালুটা আমাদের কমে যায়, যার ফলে ওরা যেহেতু কন্ট্রাকচুয়ালে ছিল গ্রুপ সিডি, ওনাদের স্যালারি দিতে একটু সেই কারণে সমস্যা হচ্ছিল। তো যদি আশা করছি যদি আমাদের এই বর্তমান শিক্ষাবর্ষে যদি ছাত্র সংখ্যা যদি বেড়ে যায়, 1000-এর কাছে যদি পৌঁছে যায়, তাহলে হয়তো আমরা একটা স্যালারি দেওয়ার ব্যবস্থা করতে পারবো। কলেজের গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা শোনা যাচ্ছে যে প্রায় 2 বছর ধরে কোনো বেতন পাচ্ছে না। এরা কিভাবে নিযুক্ত হয়েছিল এবং কেন বেতন পাচ্ছে? এদের বর্তমানে এখন ব্যাপারটা হলো, আমি 3 মাস হলো জয়েন করেছি। তো এর আগে যিনি ছিলেন প্রেসিডেন্ট স্যার, উনি এমএলএ স্যার ছিলেন, প্রেসিডেন্ট স্যার ছিলেন, উনি এগুলো দেখেছিলেন। রিক্রুটমেন্ট কীভাবে হয়েছিল আমি অতটা কিছু জানি না। তবে 2016 সালে কলেজের এস্টাবলিশমেন্ট, তারপরে এনারা ফেজে ফেজে ঢুকেছেন। 16 জন টোটাল গ্রুপ সিডি স্টাফ। এটা গভর্নমেন্ট নমিনেটেড নয়, কন্ট্রাকচুয়াল। তো পরে থাক, বেতন তো পাই না 16-17 মাস 18 মাস হলো, সেগুলো ঠিক আছে। 2016 সালে কুমারগঞ্জ কলেজের জন্ম, অর্থাৎ মমতা ব্যানার্জির ভালোবাসার কলেজ কুমারগঞ্জ কলেজ। তো 2016 সালে যখন কুমারগঞ্জ কলেজ জন্ম হয়, তারপর থেকে গেস্ট লেকচারার নিয়োগ হয়। নিয়োগ হওয়ার পর কুমারগঞ্জ হাই স্কুলেই ক্লাস চলছিল, বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল, বিল্ডিং হচ্ছিল। 2016 থেকে 2018 সাল কী কারণে বা কী জন্য আমাদের নেওয়া হয়নি, সি এবং ডি গ্রুপ নেওয়া হয়নি, তা এখনও আমরা অধরা।